স্যার, মর্তে বায়ু দূষণের এজেন্টের কাজ ভালোই হচ্ছে, তবে মানুষ বেশি মারতে পারছে না, কোটা ফিল আপ করতে পারেনি। এরা বায়ুমণ্ডলে বিষাক্ত সব গ্যাস ছাড়ছে, নতুন পরে করছে। তবে মানে মোটা টাকা মাইনে নেবে আর কোটা ফিল আপ হবে না? আমি আমার বসকে বলবো, এক্ষুনি ডাকো। চন্দ্র, যাও মর্তে গিয়ে সমস্ত দূষণকারী এজেন্টদের ডেকে আনো। জয় হুকুম স্যার। লাইট অফ, লাইট অফ, লাইট অফ। বায়ু দূষণের এজেন্ট হাজির স্যার। মহারাজের জয় হোক। চিত্তগুপ্ত, এর কাজের রিপোর্ট কি? স্যার, এর কাজ ভালোই হচ্ছে, তবে মানুষ মারার সংখ্যা এবছরের টার্গেট অ্যাচিভ করতে পারেনি। মানে আমার বস তো আমাকে বরখাস্ত করবে। স্যার, কি বলবো, গত 2 বছরে কোভিড-19 এর প্রকোপে সারা বিশ্বে প্রায় 1 কোটি মানুষ মারা গেছে। সেখানে বায়ু দূষণেরও অনেক কেস আছে, এগুলো ধরলে আমার সংখ্যা অনেক বাড়বে। সেটা কিছুটা ঠিক। স্যার, আমরা বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড, মনোক্সাইড, সালফার, নাইট্রোজেন যত যৌগ প্রায় ডবল করে দিয়েছি। ফলে স্যার, কি বলবো, এর ফলে মানুষের মধ্যে লাংস ও হার্টের রোগ প্রচুর পরিমাণে বেড়ে গেছে। লাংস ও ক্যান্সারের প্রকোপ বাড়ানোর জন্য আরো স্মোকিং এর প্রয়োজন। ঠিক, তবে গাড়ির কালো ধোঁয়া আরো বাড়াতে হবে। সব বড় বড় শহরে এগুলো বাড়ালে ক্যান্সার, হাঁপানি, টিবি ইত্যাদি আরো বেশি করে বাড়ানো যাবে। ইয়েস স্যার, থ্যাংক ইউ স্যার। তবে স্যার, এখন মানুষেরা কিছু গ্রিন এনার্জি ইউজ করার ফলে বায়ু দূষণের মাত্রা কিছু কিছু জায়গায় একটু কমেছে, তবে তৃতীয় বিশ্বের লোকেরা এর থেকে অনেক পিছিয়ে। ফলে মানুষ তো আরো কম মরবে। স্যার, আমরা এর জন্য ফসিল ফিউলের উপর জোর দিচ্ছি। মানে আপনি কি বলতে চাইছেন? স্যার, দিল্লি, আমেরিকার বিভিন্ন শহর ও ইউরোপের কিছু কিছু জায়গায় গ্লোবাল ওয়ার্মিং এর ফলে আমরা জঙ্গলে আগুন লাগিয়ে দিচ্ছি, ফলে বায়ু দূষণের মাত্রা প্রচুর পরিমাণে বেড়ে গেছে। চিত্তগুপ্ত, নেক্সট ইয়ারে এর কোটাটা ডবল করে দিও। ঠিক আছে স্যার। হাত দেখালো। কোথায় চিত্তগুপ্ত? রাসায়নিক দূষণের এজেন্টকে ডাকো। রাসায়নিক এজেন্টকে ডেকে আনো। জয় হুকুম স্যার। রাসায়নিক দূষণ হাজির।
Right off. চিত্তগুপ্ত, কোথায় তোমার প্লাস্টিক দূষণের এজেন্ট? হ্যাঁ হ্যাঁ, কি বলবো স্যার, সারা পৃথিবীতে আমি প্লাস্টিক দূষণ এমন করেছি যে শুধু মানুষ নয়, গরু, ছাগল, অন্যান্য তৃণভোজী প্রাণীরাও মরে যাচ্ছে। তুমি কি জলে স্থলে সর্বত্রই দূষণ ছড়াতে পারছো? শুনেছি তুমি নাকি প্রশান্ত মহাসাগরের একটা অংশ পুরো প্লাস্টিকে ভর্তি করে ফেলেছো। তা বলে মানুষেরা যেখানে সেখানে প্লাস্টিক ফেলে, আর সেগুলোই ট্রেন দিয়ে নদীতে এসে পড়ে, পরে সমুদ্রে আসে। ফলে জলচর প্রাণীদের দফা রফা করে দিচ্ছি আমরা। হা 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 হা। Right off. চল গাছ কাটি। Right off. ওই চিত্তগুপ্ত, তোমার গ্লোবাল ওয়ার্মিং আর পারমাণবিক দূষণ এজেন্টের খবর কি? পারমাণবিক দূষণ এজেন্টকে ডেকে আনো হোক। জো হুকুম স্যার। পারমাণবিক এজেন্ট হাজির স্যার। ইয়ে, তোমার খবর কি? স্যার, খবর খুব ভালো। আমি একাই চেরনোবিল পরমাণু চুল্লি কেন্দ্রে লিক করে রাশিয়া ও তার পার্শ্ববর্তী অঞ্চলে কয়েক লাখ মানুষকে মেরে ফেলেছি। বাহ, তার মানে আমার ধ্বংসের দেবতা মহাদেবকে শুনে খুব খুশি হবে। স্যার, এই মারাত্মক দূষণের ফলে জাপান, আমেরিকা, এমনকি ভারতেও অনেক পারমাণবিক চুল্লি বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। ঠিক তাই, এতে করে আমার হাতে মৃত্যু একটু কম হলেও আমার দূষণ মানুষের জন্মান্তরে প্রজন্মকেও মৃত্যুর হাত থেকে নিস্তার পাবে না। হা 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 হা। আমার প্রণাম গ্রহণ করুন স্যার। বলো হে বায়োলজিক্যাল এজেন্ট, তোমার কাজের রিপোর্ট কি? স্যার, আমি শুধু কোভিড-19 দিয়ে সারা বিশ্বে প্রায় সব দেশেই প্রায় 1 কোটি মানুষ মেরে ফেলেছি। এছাড়া অন্যান্য জীবাণু যেমন ইত্যাদি আরো কোটি কয়। তবে কিছু প্রতিষেধকের জন্য আমার জীবনে একটু বাধা হচ্ছে। স্যার, একে নেক্সট ইয়ারে আরো কাছে বাড়িয়ে দিন। ঠিক আছে, কি বলবো, সবাই মাস্ক পরে এবং ভ্যাকসিনের প্রভাবে আমার জীবনে একটু কম আসে। তাই নাকি? বাহ, খুব ভালো। হাইট পাচ্ছে আচ্ছা হাইটটা পাচ্ছে ক্যাচ করতে পারছে সেটাতে চলে গেলে জিও জিও। সেটাতে যেতে ক্যাচই করতে পারছে না এছাড়া স্যার, আমি লক্ষ্য পারমাণবিক বোমা, হাইড্রোজেন বোমা রেডি করে রেখেছি। আপনি অর্ডার দিলেই আমি পৃথিবীকে 10 বার ধ্বংস করে দিতে পারি। সেইটাতে চলে যাবে তোর
যদি মহেশ্বর জনকে এক্ষুনি বিরত করে, তবে অচিরেই মর্তের মানুষ আর থাকবে না। এ কি ভয়ঙ্কর কথা! মানুষ না থাকলে আমাদের দেবদেবী ও অন্যান্য মহাপুরুষদের পুজো পার্বণ হবে কি করে? তুমি এর একটা বিহিত করো। মহাদেব কি বলে? হ্যাঁ, মর্তের মানুষ নিজেরাই নিজেদের কবর খুঁড়ছে। কারণ কারণ পৃথিবীতে নানা রকমের দূষণ, যেমন বায়ু, কেমিক্যাল দূষণ, বায়োলজিক্যাল দূষণ, গ্লোবাল ওয়ার্মিং, তার উপর দেশে দেশে কন্টিনিউ যুদ্ধে নানা রকমের বিধ্বংসী বোম মেরে পরিবেশকে শেষ করে দিচ্ছে। তারপর নতুন জীবাণু তৈরি করে মানুষ খুব মারা যাচ্ছে। যোগ কত মানুষ মারবে? তার কাজ সে করছে, আমার কাজ ধ্বংস করা, তাই আমি করছি। হ্যাঁ, আপনি আমাকে আর একবার অনুমতি দিন। কিসের অনুমতি? আমি আর একবার অবতার হয়ে পৃথিবীকে ঠান্ডা করে দিন। না না, তোমাকে আর অবতার হয়ে যেতে হবে না। তাহলে পৃথিবীকে বাঁচানোর উপায়? স্যার, আমি মনে করি পৃথিবীতে কিছু ভালো ভালো শিক্ষক পাঠানো হোক, যারা পৃথিবীর মানুষকে পরিবেশ বিজ্ঞান পাঠ দেবে। ঠিক, খুব ভালো প্রস্তাব। বিষ্ণু, কি বলেন? আমি রাজি। আপনি অনুমতি দিলে আমি এক্ষুনি পৃথিবীর সব স্কুলে পরিবেশ পাঠকে কম্পালসারি করে দিই। তথাস্তু। আজ আমি তোমাদের পরিবেশ নিয়ে একটা গান করাবো। বলো। এখনো সময় আছে, হও সচেতন, পরিবেশ রক্ষায় করো আজীবন। দূষণ মুক্ত করে গর্ব মোরা, এক নির্মল পৃথিবী, সুস্থ জীবন। এখনো সময় আছে, হও সচেতন, পরিবেশ রক্ষায় করো আজীবন। দূষণ মুক্ত করে গর্ব মোরা, এক নির্মল পৃথিবী, সুস্থ জীবন। এখনো সময় আছে, হও সচেতন, পরিবেশ রক্ষায় করো আজীবন। দূষণ মুক্ত করে গর্ব মোরা, এক নির্মল পৃথিবী, সুস্থ জীবন। এখনো সময় আছে, হও সচেতন, বিপদের হাত ছানি দেখো চারপাশে। দুর্যোগ মহামারী বারে বারে আসে, বিপদের হাত ছানি দেখো চারপাশে। দুর্যোগ মহামারী বারে বারে আসে, বিপদের হাত ছানি দেখো চারপাশে। দুর্যোগ মহামারী বারে বারে আসে, দূষিত চরম ভাবি জল মাটি বায়ু, দূষিত চরম ভাবি জল মাটি বায়ু। ক্ষণে ক্ষণে ঝরে যায় কত শত প্রাণ, এখনো সময় আছে, হও সচেতন, পরিবেশ রক্ষায় করো আজীবন। দূষণ মুক্ত করে গর্ব মোরা, এক নির্মল পৃথিবী, সুস্থ সময় আছে, হও সচেতন। আমাদের বেপরোয়া কর্ম ফলে বিপন্ন আজ সব জলে স্থলে। আমাদের বেপরোয়া কর্ম ফলে বিপন্ন আজ সব জলে স্থলে। আমাদের বেপরোয়া কর্ম ফলে বিপন্ন আজ সব জলে স্থলে।
ধ্বংসের মুখোমুখি আমরা সবাই, ধ্বংসের মুখোমুখি আমরা সবাই। নিঃশব্দে যেন তারই আয়োজন, এখনো সময় আছে, হও সচেতন। পরিবেশ রক্ষায় করো আজীবন, দূষণ মুক্ত করে গড়ব মোরা এক নির্মল পৃথিবী, সুস্থ জীবন। এখনো সময় আছে, হও সচেতন। পরিবেশ রক্ষায় করো আজীবন, দূষণ মুক্ত করে গড়ব মোরা এক নির্মল পৃথিবী, সুস্থ জীবন।